ও মা গো, বাড়ির বউ আবার হাতে মোবাইল নিয়ে রান্নাঘরে যায় কেন? রান্নাঘরে গিয়ে কি করে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান সমাজে এখনও অনেক ফ্যামিলি আছে, এখনও বাড়ির বউ অনেক ফ্যামিলিতে নির্যাতিত হয়। এরা এমনভাবে বাড়ির বউকে রাখে যেন তার বিয়ে হওয়ার পর তার স্বাধীনতা বলতে কোনো কিচ্ছু থাকে না। শুধু ওদের কথা হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলাতে পারলেই বাড়ির ভালো বউ হওয়া যাবে। আর ওদের কথায় যদি একটু প্রতিবাদ করা হয় তাহলে বেয়াদব, অভদ্র, দুনিয়ার খারাপ ভাষা বলে ওরা গালিগালাজ করবে। এটাই ওরা স্বীকৃতি দিয়ে দেয় যে বাড়ির বউটা আসলে ভালো না। কিন্তু বাড়ির বউয়ের কোনো ইচ্ছা, কোনো কিছু থাকা যাবে না। তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে হচ্ছে এই যে রান্না উঠাই দিয়েছি। সবাই হয়তো বা প্রত্যেক দিনে বলবেন যে আপু শুধু প্রত্যেক দিন মাংসই খান। হ্যাঁ আপু, প্রত্যেক দিন বলতে সপ্তাহে প্রায় 5 দিনে আমার ঘরে মাংস রান্না হয়। কারণ ছোট পিচ্চিরা আছে, যেহেতু মাছটা খুবই পছন্দ করে, ওরা মাছটা খুব কম খায়। তারপরে হচ্ছে মাছটা খাওয়ানোর চেষ্টা করি ওদেরকে, কিন্তু সপ্তাহে 2 দিন ওদেরকে মাছ দেই। আর হচ্ছে দেখা যায় যে 4 দিন 5 দিন আসলে মাংসই চলে আমার ঘরে। আর সব থেকে হচ্ছে মুরগির মাংসটাই বেশি চলে, কারণ মুরগির মাংসটা খেতে একটু নরম হয়। এই কারণে ওরা এইটা পেলে আর কোনো কিছুই চায় না। এই আলুগুলা হচ্ছে আমি কালকে রাতে সিদ্ধ করেছিলাম একটু ভর্তা করব জন্যে, কিন্তু আসলে সিদ্ধ করার সময় অনেকটা বেশি হয়ে গিয়েছে, ওই জন্য অমনি রেখেছিলাম। এইগুলো আবার উপরে খোসাটা ছিঁড়ে তারপর হচ্ছে এখানে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন চিন্তা করলাম আলুগুলো নষ্ট হয়ে যাবে, আর দুপুরবেলা দেখা যায় যে ভর্তা করলে কেউ খাবে না। এই কারণে হচ্ছে আলুগুলো মাংসতে দিয়ে হচ্ছে রান্না করে নিচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, বর্তমান যুগের শাশুড়িরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আর হচ্ছে আমার কথাগুলো মন খারাপ করবেন না, মনে কোনো কিছু দুঃখ নেবেন না। আসলে দেখা যায় কেন আমরা পরের ঘর থেকে আসছি, যখন আপনাদের ঘরে যখন থাকি আপনাদের সংসারটাকে নিজের সংসার বলে থাকতে থাকি, কিন্তু আপনারা চান যে আপনাদের কথাতে উঠা আর বসা করতে করতে মনে হয় যে আমরা একটা জন্তুরহীন, মানুষ আর কি বলবো, মানুষ থাকি না আমরা। একটা কাঠ, ইট পাথরে গড়া যে এরকম একটা জিনিস যেখানে রাখে সেখানেই থাকে, সেটাই মনে করতে চাচ্ছেন আপনারা। আসলে আমার ভিডিওটা দেখে যদি কোনো বয়স্ক শাশুড়িরা দেখে, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে। আসলে এগুলো কথা বলা হয়তো বা আমার ঠিক হবে না, কিন্তু আশেপাশে যতগুলো দেখতেছি সবগুলা হচ্ছে শাশুড়িরা এরকমই হয়। কেন গো, আপনারা নিজেদের মেয়ে নাই? আপনার নিজেদের মেয়েদেরকে অবশ্যই বিয়ে দিয়েছেন, তারাও তো কারো না কারো ঘরের বউ। তাহলে তাদের সঙ্গে কি তার শাশুড়িরা এরকম করে? না তো মা, আপনারা এইরকম একটু বাড়ির বউকে, ঘরের বউকে মেনে নেন না, তাহলে হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা শাশুড়ি বউয়ের সম্পর্ক দেখবেন অনেক ভালো হবে, অনেক মিষ্টি হবে, কোনো ঝামেলা হবে না, কোনো ডিভোর্স থাকবে না সমাজে, আমাদের কোনো বউ শাশুড়ি যুদ্ধ থাকবে না। কিন্তু হচ্ছে আপনাদের জন্যই হচ্ছে অনেক সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে, অনেক বউ শাশুড়ির যুদ্ধ হয়ে যাচ্ছে। এইগুলো দেখে দেখে মানুষ এখন শাশুড়ি ছাড়া ফেসবুকে আর কোনো কিছুই, আর কেউ কোনো কিছুই দিতে চায় না। শাশুড়ির নামে কোনো কিছু দিলেই দেখা যায় আসলে সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। আসলে করার কিছু নাই, আমরা পরিস্থিতির শিকার। আপনারা যেভাবে শেখাচ্ছেন আমরা সেভাবেই শিখতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।